আসসালামু আলাইকুম। কুরবানি চলে আসলো। তো এখন তো গরু বিক্রি করবেন আপনারা। বিক্রি করে খামার খালি হয়ে যাবে, আবার গরু উঠাবেন। তো আপনাদের কিছু কথা বলে যেতে চাই। সেটা হলো, সামনে আপনারা যারা গরু কিনবেন, সর্বপ্রথম এফএমডি মানে খুরার যে ভ্যাকসিনটা এটা করে নিবেন। খুরার ভ্যাকসিনটা করার পর এলএসডি মানে লাম্পির যে স্কিন ডিজিজের যে ভ্যাকসিনটা এটাও করে নিবেন। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই খুরা হইছে কি করবো অথবা লাম্পি হইছে কি করবো, কিন্তু আপনারা এগুলো হওয়ার আগে যে প্রতিষেধকগুলা এগুলো কিন্তু দেন না। তো আমার কথা হলো, খুরা হওয়ার পর কি করবেন এটাও আপনাদের করার দরকার নেই, লাম্পি হওয়ার পর কি করবেন এটাও করার দরকার নেই। আমরা জানি এফএমডির জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, এফএমডির জন্য এফএমডি ভ্যাক্স আছে। তো আপনারা এফএমডির জন্য এফএমডি ভ্যাকসিন করে দিবেন, লাম্পির জন্য লাম্পির ভ্যাকসিন করে দিবেন, মিডিলে গ্যাপ রাখবেন 21 থেকে 25 দিন। ডাক্তার স্যাররা যারা আছে তারা মিনিমাম 21 দিনে একটা গ্যাপ রাখতে বলে। এটার কারণ হলো, ধরেন যে আপনি খুরার প্রতিষেধক দিলেন, এটা শরীরে কাজ করতে করতে 15-20 দিন সময় লেগে যায় অ্যান্টিবডিটা তৈরি হতে। আবার লাম্পি দিলেও সেম সময়টা লাগে। তো একসাথে এই দুইটা আসলে করা যায় না, কোনোটাই অ্যান্টিবডি তৈরি করতে পারে না। এই জন্য মিনিমাম 21 দিনে একটা গ্যাপ রাখতে হয়। তো আমরা মোটামুটি 21 থেকে 25 দিন গ্যাপ রাখবো, অর্থাৎ খামারে গরু আনার সাথে সাথে খুরাটা বেশি হয়। এই জন্য আমরা খুরার ভ্যাকসিনটা করে দিব। 2 দিন আগে দেখবো অবশ্যই। খুরা থাকলে আবার খুরার ভ্যাকসিন করা যাবে না। খুরা যদি হয়ে যায় তারপর ভ্যাকসিন করলে কিন্তু উল্টা গরু মারা যাবে। এই কাজটা অবশ্যই করা যাবে না। আমরা যদি গরু সুস্থ থাকে খুরার ভ্যাকসিনটা করে দিব, মানে আপনার এফএমডির ভ্যাকসিনটা, ফ্রুট অ্যান্ড মাউথ ডিজিজের। তাহলে কিন্তু আমাদের গরুগুলা নিরাপদ থাকবে, 6 মাস 1 বছর নিরাপদ থাকবে। আর তার 21 দিন পর আমরা মোটামুটি লাম্পির ভ্যাকসিনটা করে দিব। এটাও বলা হয়ে থাকে একবার করলে 1 বছর আর করার প্রয়োজন হয় না। আমার গরুগুলোকে ইনশাল্লাহ করা আছে, এই সমস্যাগুলো আমার হয়েও নাই এইবার। আর খুরা তো কেনার সাথে সাথে হয়, কিন্তু এইবার আমি কেনার পর যদি না হয় এই ভ্যাকসিনটা কিন্তু করে দিব। এমনিও আমি করি, হওয়ার পরও করি। কিন্তু আপনারা ওই জিনিসটা করবেন যেটা আপনারা হয়তো এতদিন করে নাই, কিন্তু করবেন। আমি নিজে করি, আপনাদেরও পরামর্শ দিলাম করার। অবশ্যই খুরাটা এবং এলএসডির যে ভ্যাকসিনটা অর্থাৎ লাম্পির যে ভ্যাকসিনটা এটা করে দিবেন, তাহলে নিরাপদ থাকবেন। একটা কথা মনে রাখবেন, খুরা বা লাম্পি হয়ে গেলে একটা গরুর জন্য 5-10 হাজার খরচ করার থেকে একটা গরুকে খুরার ভ্যাকসিন করতে খরচ হয় 70 টাকা। 10টা গরুর জন্য 700 টাকার একটা ভ্যাল লাগে। আর লাম্পির 350 টাকা খরচ হয় 10টা গরুর জন্য, অর্থাৎ 235 টাকা একটা গরুর জন্য। তো আমরা খুরা লাম্পি 300 টাকা 310 টাকার মধ্যে দুইটা ভ্যাকসিনে কমপ্লিট করে দিতে পারি। তো এই 300 টাকার মায়া না করে খুরা লাম্পির ভ্যাকসিন গুলো করে নিবেন। আশা করি ভবিষ্যতে 3,000 বা 30,000 টাকার ক্ষতি আপনাদের হবে না। কারণ একটা গরু যদি খুরা বা লাম্পি হয়ে যায়, 300 তো দূরে থাক, 30,000 টাকা দিয়ে ওই ক্ষতির সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। কারণ হয়ে গেলে এগুলোর কোনো ঔষধ নেই। আর এগুলো হওয়ার পর বাংলাদেশে এখন পর্যন্ত এগুলোর এমন কোনো চিকিৎসা বের হয়নি যে গরু সুস্থ হয়ে যাবে। হইলে কাজ শেষ, তখন আর করার কিছু নেই। কিন্তু হওয়ার আগে অনেক কিছু করার আছে। কাজে আমরা হওয়ার আগে এই প্রতিষেধকগুলো করবো। এখন অনেকে আপনাকে বিভিন্ন ধরনের ভিডিও দিবে, কিন্তু আমি আপনাকে বলবো বিভিন্ন ধরনের ভিডিও দেখা পরে দেখেন, বা বিভিন্ন কাজ কি করবেন এগুলো পরে ভাবেন। সবার আগে গরু কিনলে ভ্যাকসিনেশনটা নিয়ে এখনই মানে মাথায় এই চিন্তাটা রেখে দেন যে সামনে যে গরু কিনবেন, প্রথমেই আবারও বলি খুরার ভ্যাকসিন এবং 21 দিন পর বা 25 দিন পর লাম্পির ভ্যাকসিনটা করবেন। এই নিয়ম যদি মানেন এই সমস্যাগুলো হবে না। এই সমস্যা না হলে অবশ্যই খামারে লাভ হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।